যার কাছে আপনি নিজেকে যত বেশি প্রকাশ করবেন, তার কাছেই আপনি সবচেয়ে বেশি অবহেলিত হবেন। কাছে টেনে নিয়ে অবহেলা করার চেয়ে আগে থেকে প্রত্যাখ্যান করাই শ্রেয়। অবহেলা অবহেলা মানে জীবন শেষ নয়। একজনের কাছে অবহেলিত হতে পারো, তবে সবার কাছে নয়। কাউকে অবহেলা করে কেউ কোনোদিনও ভালো থাকতে পারে না। কাউকে এত বেশি অবহেলা করবেন না যাতে সে আপনাকে ছাড়া বাঁচতে শিখে যায়। কাউকে অবহেলা করা কতটা কষ্টকর তুমি যেদিন বুঝবে, যেদিন তোমাকেও কেউ অবহেলা করতে শুরু করবে। মানুষ খুবই অদ্ভুত। যে অবহেলা করে তার কাছেই সে বেশি যেতে চায়, আর যে তাকে গুরুত্ব দেয় তাকে সে অবহেলা করে। ভাগ্যে অবহেলা থাকলে হাজার চেষ্টা করেও গুরুত্ব পাওয়া যায় না। আজকে যাকে তুমি অবহেলা করছো, কিছুদিন পর আবার তাকেই খুঁজবে, আফসোস করবে, তবে তাকে আর পাবে না। কেউ যদি জেনে যায় আপনি তার প্রতি দুর্বল, তখন থেকে শুরু হবে অবহেলা। মৃত্যু মানুষকে একবারই মারে, কিন্তু অবহেলা একটি মানুষকে তিলে তিলে মেরে ফেলে। শত্রুর আঘাতের চেয়েও বেশি কষ্টকর হচ্ছে আপনজনের অবহেলা। যারা মন থেকে ভালোবাসতে চায় তাদের কপালে কখনো ভালোবাসা আসে না, আসে শুধু বারে বারে অবহেলা। অনেক বেশি অবহেলা পেলেই মানুষ তখন নিজেকে অনেক পরিবর্তন করে ফেলে। বেশি আবেগী মানুষগুলো অনেক বেশি অবহেলিত হয়ে একদিন সে মানুষকে ভালোবাসতেই ভুলে যায়। অবহেলা একটি মানুষকে শুধু কষ্টই দেয় না, অনেক কিছু শিক্ষাও দিয়ে যায়। নিজেকে কখনো কারোর কাছে খুব বেশি প্রকাশ করবে না, এতে করে সে আরও বেশি অবহেলা করবে। অবহেলা বোঝার জন্য কথার প্রয়োজন হয় না, ব্যবহারই যথেষ্ট। সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের ভালো মানুষগুলো খুব বড় রকমের বেহায়া হয়। শত অবহেলা আর লাঞ্ছনা পাওয়ার পরও ভালোবেসে যায়। অবহেলা যেখানে বিস্তর, ভালোবাসা সেখানে মলিন। যে তোমাকে মূল্য দেয় তাকে কোনোদিনও অবহেলা করো না, না হলে দেখবে পাথর খুঁজতে গিয়ে হীরা হারিয়ে ফেলেছো।